নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু মূলত যাদের কাছে একটু বেশি পরিমাণের গাছ আছেন বা যারা খুবই ব্যস্ত থাকেন তার মাঝখানে বাগান করেন তাদের জন্যে। দেখুন, আমাদের কাছে যখন গাছের পরিমাণ একটু বেড়ে যায় সেক্ষেত্রে বছরে একটা নির্দিষ্ট সময় গাছ তো রিপোর্ট করা দরকার হয়, তো সেইটা আমরা করে পারি না। তো তখন হয় বিভিন্ন রকমের সমস্যা, এবং যারা খুবই ব্যস্ত থাকেন তাদের কাছে সময় যথেষ্ট কম থাকে এবং সময়ের অভাবে তারা গাছটাকে সঠিকভাবে বা সঠিক সময়ে রিপোর্ট করতে পারেন না। তো আজকের এপিসোডটা খুবই ছোট্ট, একটা সামান্য ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং হাতে কলমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গাছটাকে রিপোর্ট না করে আবার 1 বছরের জন্যে রেখে দিতে পারি। তাতে কিন্তু গাছের স্বাস্থ্যের কোনো রকমের ক্ষতি হবে না এবং প্রচুর পরিমাণে ফুল বা ফল আমরা এই গাছ থেকে পাবো। তো চলুন বেশি কথা না বলে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখে নিই। বন্ধুরা, এখানে দেখুন এই যে 3টে গাছ 12 ইঞ্চি টবে আছে। এটা একটা জুঁই ফুল, যেটা আমরা মালা জুঁই বলি, যথেষ্ট বড় গাছ। আর এখানে দেখুন এটা একটা কামিনী ফুল গাছ, এটাও যথেষ্ট বড় হয়েছে। আর এখানে একটা ফুরুষ গাছ, দেখুন যথেষ্ট বড়, প্রায় 6 থেকে 7 ফুট মতো এর হাইট হয়ে গেছে। তো এগুলোর আমি আর রিপোর্ট করব না, কারণ অ্যাকচুয়ালি এইসব গাছগুলো এবার ফুল আসার সময়, বিশেষ করে এই কামিনী গাছে তো কুড়ি চলে এসছে। এই দেখুন কুড়ি চলে এসছে, এবং হচ্ছে এই জুঁই ফুলটাতেও কিন্তু কুড়ি আসা শুরু হয়েছে। সেজন্য আজকে আমি দেখাবো এই গাছগুলোকে রিপোর্ট না করে একই টবের মধ্যে রেখে কিভাবে এই গাছ থেকে একদম ভরা ফুল আমরা পাবো। আর পরবর্তীকালে অবশ্যই এর একটা আপডেট আপনাদেরকে দেখাবো যে এতে রেজাল্ট কেমন হলো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, টবের উপরের মাটির কিছুটা অংশ আমরা তুলে ফেলে দেবো, সম্পূর্ণ ফেলে দেবো। কারণ এখানে দেখুন এই ঘাস হয়েছে, ঘাসের শিকড় আছে বা ঘাসের যেসব দানাগুলো এগুলো এখানে পড়েছে আর কি। সেই জন্য কিছুটা মাটি সম্পূর্ণ তুলে এখান থেকে আমরা প্রথমে ফেলে দেবো। আর তার জন্য দরকার হবে আমাদের একটা এরকম নিড়ানি বা খুরপি। তো প্রথমে আমরা উপরের মাটি একটু হালকা করে এইভাবে খুশে নেব, খুব গভীরভাবে খুশবো না, তাহলে এতে যে উপরে যে ফিডিং রুটগুলো আছে রুটগুলো সম্পূর্ণ কেটে নষ্ট হয়ে যাবে। সেজন্য হালকা হালকাভাবে এইভাবে খুঁচে নিচ্ছি, যাতে করে উপরের মাটিটা কিছু আমরা হাত দিয়ে তুলে নিতে পারি। দেখুন এইভাবে আমরা মাটি বেশ কিছু তুলে নেব। এইভাবে উপর থেকে প্রায় 1 ইঞ্চির মতো মাটি আমরা তুলে ফেলে দিয়েছি। তুলে ফেলে দিলাম। এবার আমরা কি করব, এই টবের কানা ধরে গর্ত করে একদম নিচ অবধি চলে যাব। নিচ অবধি বলতে পুরো টবের এই নিচ অবধি তো যাওয়া যাবে না, অন্ততপক্ষে এই হাফ পোর্শন অবধি আমরা মাটি বের করে নেব। তাতে কিন্তু বেশ কিছু শিকড়ও কেটে যাবে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো অসুবিধা হবে না। আর আপনার গাছ যদি এত বড় না হয়, যদি ছোট গাছ হয়, সেক্ষেত্রে এরকম উপর থেকে কিছুটা মাটি তুলে নিয়ে সেখানে নতুন মাটি ভরে দিলেই হবে, আর কিন্তু বিশেষ কিছু করার দরকার হবে না। তো যেহেতু এই গাছটা যথেষ্ট বড়, প্রায় 6 ফুটের উপরে, সেই জন্য আমরা কি করব, এইভাবে কিছুটা মাটি এই সাইড থেকে কেটে নিচ অবধি চলে যাব। ঠিক এইভাবে, এই দেখুন এইভাবে একদম, এই দেখুন এইভাবে কিন্তু কেটে এইভাবে আমরা নিচ অবধি যাব। এবার এই মাটিগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে আমরা মাটি খুঁড়ে অন্ততপক্ষে টবের অর্ধেক অবধি চলে যাব। এই দেখুন বন্ধুরা, আমি কতটা মাটি কেটে দিয়েছি। এই দেখুন একদম টবের অর্ধেক মাটি কেটে বের করে নিয়েছি চারিধার থেকে। দেখুন এইভাবে। এখন এই যে ফাঁকাটা হয়েছে, এখানে আমরা নতুনভাবে মাটি তৈরি করে দেবো। যে গাছ যেমন মাটি পছন্দ করে ঠিক সেরকমভাবে আমরা মাটি তৈরি করব। তবে একটা জিনিস কি, আপনি যদি টবের মাটি সম্পূর্ণ পরিবর্তন না করে এইভাবে পরিবর্তন করেন, সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মাটি আপনি তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে মোটামুটি এই মাটিটা প্রযোজ্য। সেক্ষেত্রে দেখুন মাটিটা কীভাবে তৈরি করতে হবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি দেখুন 4 ভাগের
দুভাগ, এ দেখুন যদি এটাকে 4 ভাগ করা হয়, 2 ভাগ গোবর সার, পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। পুরনো বলতে অন্ততপক্ষে 1 থেকে 2 বছরের পুরনো হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে 1 ভাগ কোকোপিট, আর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর হচ্ছে 1 ভাগ গার্ডেন সয়েল মাটি, এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেখুন একটু কম্পোস্ট সারের পরিমাণ বেশি আছে, কেননা যেহেতু এর সম্পূর্ণ মাটি আমি পরিবর্তন করিনি, যেহেতু গাছের খাদ্যের ঘাটতি না হয় সেই জন্য আমি কম্পোস্টের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো এবার এগুলো মিশিয়ে নেব, নিয়ে সাইড থেকে এগুলো আমরা ভরে দেব। দেখুন মাটিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা টবের কানা ধরে এই গর্ত পূরণ করে দেবো আর কি, এই মাটি দিয়ে এই গর্তটা আমরা পূরণ করে দেবো জাস্ট এইভাবে। একটু হালকা করে চেপে চেপে আমরা মাটিটা ভরে দেবো। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এবার এতে আমরা ভরপুর জল দিয়ে দেবো। তবে আমরা প্রথম যে জল দেবো এই জলের সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবো। তবে আমি বায়োফাঙ্গিসাইড দেবো। বায়োফাঙ্গিসাইড বলতে আমি দেবো ট্রাইকোডার্মা ভিরিডি, কারণ যেহেতু এর প্রচুর শিকড় কেটে গেছে সেই কারণে একটু ফাঙ্গিসাইড দেওয়া দরকার আছে, যাতে করে শিকড়ের কাটা অংশ থেকে ফাঙ্গাসের আক্রমণ না হয়। আর ট্রাইকোডার্মা দিলে মাটির মধ্যে দীর্ঘদিন থাকবে এবং দীর্ঘদিন মাটিটাকে ভালো রাখবে, যেসব অপকারী ফাঙ্গাসগুলোকে ধ্বংস করে দেবে এবং হচ্ছে গাছের রুট রট হওয়ার বা শিকড় পচে যাওয়ার সম্ভাবনাও অনেকাংশেই কমে যাবে। তো চলুন এবারেতে ভরপুর জল দিয়ে দিই। এখানে কিছুটা জল নিয়েছি আর এই জলের সঙ্গে আমি গুলে নিচ্ছি এই ট্রাইকোডার্মা ভিরিডি। মোটামুটি এতে 1 লিটারে একটু বেশি জল আছে, সেই জন্য 5 থেকে 6 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এর সঙ্গে মিশিয়ে নেব। বেশ, একটু বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না। এবার আস্তে আস্তে এই জলটা সম্পূর্ণ এই গাছে দিয়ে দেবো, টবে দিয়ে দেবো আর কি। বন্ধুরা ফাঙ্গিসাইড এবং জল দেওয়া কমপ্লিট। এবার আমরা এই গাছটাকে একটা সেমিসেটে রেখে দেবো 5 থেকে 6 দিনের জন্যে। 5-6 দিন পরে আমরা সম্পূর্ণ রোদ্দুরে আবার বের করে দেবো যেখানে গাছটা ছিল আর কি। তো এইভাবে যদি আপনি মাটি পরিবর্তন করে নেন, গাছটাকে রিপোর্ট না করে, টবের পরিবর্তন না করে, সেক্ষেত্রেও এই গাছ থেকে কিন্তু অসংখ্য আপনি ফুল পাবেন। বলেছিলাম প্রথমেই এর একটা আপডেট আপনাদেরকে দেব। তো এখানে একটা ফুরুস গাছ, একটা কামিনী গাছ এবং হচ্ছে মালাজুই, এই 3টে গাছের আপডেট অবশ্যই আপনাদেরকে দেব। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, অ্যাডিনিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা যাবে না, এইভাবে কিন্তু টবের মিডিয়া পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে লাভের থেকে ক্ষতি হবে বেশি, কারণ অ্যাডিনিয়ামের রুট যদি কেটে যায় এবং সেখান থেকে যদি একবার পচন ধরে তাহলে সম্পূর্ণ গাছটা ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য অ্যাডিনিয়ামের ক্ষেত্রে এই চেষ্টা করবেন না, সম্পূর্ণ মিডিয়া পরিবর্তন করবেন, অথবা মিডিয়া যদি ভালো থাকে, যদি ওয়েল ড্রেন মিডিয়া হয়, সেক্ষেত্রে গাছটাকে আপনি আরও 1 বছরের জন্য একই টবে রেখে দিতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। তো পার্মানেন্ট যেসব ফুলের গাছ আছে সেই ফুলের গাছগুলোকে এইভাবে মাটি পরিবর্তন করতে পারেন। যদি আপনি খুব ব্যস্ত থাকেন, 1 বছর মোটামুটি চলে যাবে। তবে বছরের পর বছর কিন্তু এইভাবে মাটি পরিবর্তন করে গাছটাকে রাখা যাবে না, সেক্ষেত্রে গাছের স্বাস্থ্য কিন্তু নষ্ট হবে। সেই জন্য 1 বছর আপনি এইভাবে মাটি পরিবর্তন করতে পারেন, সম্পূর্ণ মাটি পরিবর্তন না করে। কিন্তু পরের বছর অবশ্যই কিন্তু সম্পূর্ণ মাটি পরিবর্তন করে দিতে হবে এবং আলাদা টবে গাছটাকে প্রতিস্থাপন করে নিতে হবে, গাছটাকে রিপোর্ট করে নিতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।